আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কুচি দেওয়া 5 থেকে 6 বছরের বাচ্চাদের জন্য কুচি দেওয়া প্যান্ট কাটিং ও সেলাই একদম সহজ নিয়মে আজকে এই প্যান্টটা শেয়ার করব। এই প্যান্টটার জন্য আমি কাপড় নিয়েছি 10 গিরা পরিমাণ। এখানে আমি অফ ক্যামেরায় কাপড়ের প্যান্টের উপরের অংশের কাপড়টা কেটে রেখেছিলাম। এখানে আছে 12 ইঞ্চি লম্বা, তো 2 ইঞ্চি আমি ইলাস্টিক বা ফিতাগরের জন্য নিব। দুই ইঞ্চি আমি ফিতাগরের জন্য নিলাম, বাকি আছে এখানে 10 ইঞ্চি। 10 ইঞ্চি আর চওড়া আছে এখানে আছে 9.5 ইঞ্চি, 9.5 ইঞ্চি। 9.5 ইঞ্চি থেকে আমি 1.5 ইঞ্চি কাপড় প্যান্টের শেপের জন্য কেটে নেব। শেপ দিয়ে নিলাম। আর পায়ের মোহরের জন্য রাখলাম 7.5 ইঞ্চি। আমার সেলাইয়ের পরে থাকবে 7 ইঞ্চি। শেপটা দিয়ে নিলাম। শেপ দেওয়া শেষ। এখন দুইটা টুকরা আলাদা করে নিব। আলাদা করা শেষ হয়ে গেল। এখন কুচির কাপড় কাটবো। এখানে কাপড় আছে 20 ইঞ্চি পরিমাণ। কুচির কাপড়ের লম্বা আছে 20 ইঞ্চি। 20 ইঞ্চি পরিমাণ আছে। কাপড়টাকে আমি 2 ভাঁজে ভাঁজ করে নিব। 2 ভাঁজ করার পরে 3 ইঞ্চি চওড়া করে আমি কুচির কাপড় নেব। 3 ইঞ্চি চওড়া করে কুচির কাপড় কেটে নেব। 3 ইঞ্চিতে আমি মার্জিন করে নিলাম। একটা কুচির কাপড় কেটে নিলাম। এখন একটা টুকরা আর একটা টুকরার উপরে রেখে কেটে নিব। কুচির কাপড় কাটা শেষ। কাপড় কাটিং করা শেষ। এখন প্যান্ট সেলাই করা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই কুচির যে টুকরাগুলি জয়েন করে নিব। কুচির কাপড়ের এক সাইড দিয়ে চিকন করে সেলাই করে নিতে হবে। প্রথমে এই চিকন করে লম্বা সেলাইটা দিয়ে নিলাম। একটা পায়ের কুচি সেলাই করা শেষ। এখন দুইটাই শেষ। এখন কুচিগুলি প্যান্টের সাথে লাগাবো। আমি কুচির কাপড়ের অংশে ঠিক মাঝখানে একটা কাট বসিয়ে দিলাম। তেমনি প্যান্টের কাপড়ের মাঝখানেও এভাবে একটা কাট দিয়ে দিলাম, যাতে কুচিগুলি সমানভাবে পড়ে দুই সাইডে। একটু বড় বড় করে কুচিগুলি দিচ্ছি যাতে ভাঁজ করে পড়ে থাকে, দেখতে ভালো লাগবে। কুচির উপরে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। আপনারা ওইভাবে সেলাই করবেন।
এভাবে খাট বসিয়ে দিলে অথবা চিহ্ন করে নিলে কুচিগুলি দুই দিক দিয়ে সমানভাবে পড়ে। আমার প্রথম পায়ে কুচি দেওয়া শেষ, এখন দ্বিতীয় পায়েও কুচি দেওয়া শেষ। এখন আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। দুইটা পাটে একসঙ্গে করে জয়েন করে নিচ্ছি। আমি এখানে দুইটা করে সেলাই দিয়েছি। বাচ্চাদের পোশাক বলে কথা, ছিঁড়ে যাওয়ার চান্স থাকে, দুইটা করে দিলে আর এই ভয়টা থাকে না। আমি দুই সাইডে দিয়ে দুইটা করে সেলাই দিয়ে নিলাম। এখন ইলাস্টিক লাগানোর যে ফিতাগড় তৈরি করব, প্রথমে আমি 2 সুতা পরিমাণ কাপড় নিয়ে ছোটো করে ভাঁজ করে সেলাই করে নিলাম। এখন নিচের যে অংশটা নিচের অংশটা সেলাই করে নেব। এখানে মেপে নিচ্ছি, আমার 7 আমি রেখে 1/2 ইঞ্চিতে সেলাই করে নিলাম। এখানেও আমি দুইটা করে সেলাই দিব। মাঝখানের কাপড়টার মধ্যে একটু ভাঁজ দিয়ে নিলাম যাতে কুচ ধরে না থাকে। ভাঁজটা দিলে কুচ ধরে থাকবে না। 7 ইঞ্চিতে মার্জিন করে সেলাই করে দিলাম। এখানেও দুইটা করে সেলাই করে নেবেন। দুইটা করে সেলাই দিলে ছিঁড়ে যাওয়ার আর চান্স থাকবে না। এখন ইলাস্টিক লাগাবো। আমি কোমরের মাপে ইলাস্টিক নিয়েছি, এখানে 18 ইঞ্চি। 18 ইঞ্চি 1/2 ইঞ্চি সেলাই চলে যাবে। থাকবে 8.5 17 ইঞ্চি। 18 ইঞ্চি থেকে 1 ইঞ্চি সেলাই চলে যাবে, 17 ইঞ্চি থাকবে। আমার ইলাস্টিক লাগানো শেষের পথে। তো এই পর্যায়ে এসে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। প্রথম সেলাইটা দেওয়ার পরে দুইটা দিক টান দিয়ে ধরে সব দিক দিয়ে যাতে কাপড়টা সমানভাবে ধরে তো মাঝখানে আরেকটা সেলাই দিয়ে নেবেন যাতে ভিতরে ইলাস্টিকটা নড়াচড়া না করে। দেখুন আমার প্যান্টটা কত সুন্দর হয়েছে। সব সেলাইয়ের পরে 11.5 ইঞ্চি আছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।